সন্দ্বীপ কেন্দ্রিক একটা চক্র এখানে কাজ করে। চট্টগ্রামের নদী ও সাগরে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের প্রধান সহ ৮ জনকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার করেছে নৌপুলিশ। রবিবার ৭ সেপ্টেম্বর দুপুরে নগরীর সদরঘাটস্থ নৌপুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার সাইদ ইবনে রাজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুরাতন ফিশারি ঘাটের লোহার ব্রিজ সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পাশাপাশি নোঙ্গরকৃত দুটি ফিশিং বোট থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে 2টি রামদা, 2টি লোহার হাতলযুক্ত দা, 1টি লোহার তলোয়ার, 1টি বল্লম সদৃশ অস্ত্রসহ আরও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অপর একটি ফিশিং বোট থেকে 7টি লোহার রড, 6টি দা, 1টি কাঁচি ও 1টি শাবল সহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন সদরঘাটস্থ একটি হোটেল থেকে চক্রের মূল হোতা হরিচন্দ্র দাসকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 10টি মোবাইল ফোন, 1টি চাইনিজ কুড়াল সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। নৌপুলিশ জানায়, এ চক্রটি দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদী ও সাগরে ফিশিং বোটে ডাকাতি ও ছিনতাই চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। সন্দ্বীপ কেন্দ্রিক একটা চক্র এখানে কাজ করে। সমুদ্রে ইলিশ বা অন্য মাছের পরিমাণ কমে আসতেছে, তারা জেলেরা মাছ কম পাচ্ছে, এটা বিভিন্ন জায়গায় আমাদের তথ্য মতে বা বিভিন্ন যারা মৎস্যজীবী সমিতির জীবিকার তাগিদে বা মানুষ তো আসলে সংঘবদ্ধ চক্র যেটা সহজ, তারা এই পেশাটাকে বেছে নিবে। যদি আপনি ডাকাতি করতে যান তাহলে হয়তো আপনি মাছ ধরলেন, সারাদিন মাছ ধরলেন যে পরিমাণ, বা সারা রাত 2 দিন 3 দিন 4 দিন বা যে মাছ পাইলেন, আর আপনি হয়তো জালে মাছ ধরা পড়লো কম, কিন্তু আপনি ওইখান থেকে যদি লুণ্ঠন করে নিয়ে আসতে পারেন তাহলে আপনার যে পুরা এটা মানে টাকাটা তাদের উঠে আসলো। বা তারা একটা প্রস্তুতি নিয়ে যায়, যখন 4 দিন 5 দিন ধরেন নদীতে থাকে বা সমুদ্রে থাকে, তাহলে 5 দিনে তারা খাবার সহ যাবতীয় সরঞ্জাম, জেলেদের খরচ প্লাস হচ্ছে জাল, এবং ওইখানে 5 দিন থাকার জন্য রান্না বান্না সহ সকল কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যায়। দেখা গেছে যে তারা ওইখান থেকে যে পরিমাণ মাছ পাওয়ার কথা ওই পরিমাণ হয়তো পাচ্ছে না, এটা একটা কারণ হইতে পারে। নিউজ ডেস্ক, একান্ত, চট্টগ্রাম।